হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর জিওগ্রাফির 8 নম্বর এবং 9 নম্বর 8 এবং 9 নম্বর সেটের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে এখন প্রথমে আমরা 8 নম্বর সেটের যতগুলো কোশ্চেনের সমস্ত আলোচনা করছি। নেক্সট আমরা কিন্তু 9 নম্বরও এই ভিডিওই আমরা কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে? তো প্রথমে 8 নম্বর সেট, পেজ হচ্ছে তোমার কত, 425 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও বলছি। প্রথমে দেখো বিভাগ ক। বিভাগ কয়ে কী বলেছে প্রথমে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আমরা প্রতিটা প্রশ্নে করছি। প্রথম কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে মাশরুম রক গঠন করে, অ্যান্সার হবে গৌর। মাশরুম রক গঠন করে, অ্যান্সার হবে কী বলতো, গৌর। নেক্সট কোশ্চেন বলেছে যে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়, সেটা হচ্ছে মিসিসিপি মৌসুরি নদীর মোহনায়। মিসিসিপি মৌসুরি নদীর মোহনায়, ওকে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে হিমবাহ সৃষ্ট হ্রদ। হিমবাহ সৃষ্ট হ্রদটা কি? সেটা হবে অপশন ক, কোরি হ্রদ। তারপর বলছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা, সেটা হচ্ছে, ঠিক আছে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে মিস্ট্রাল বলা হয়। কি বলো তো? মিস্ট্রাল বলা হয়। তারপরে কোশ্চিন 6 নম্বর, যে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব হলে তাকে অ্যাপোজি বলা হয়। কি বলা হয়? অ্যাপোজি বলা হয়। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলে। নেক্সট 7 নম্বর কোশ্চিন দেখো, 7 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব বর্জ্য? অ্যান্সার হবে অপশন গ, সবজির খোসা। প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব বর্জ্য? জৈব বর্জ্য, অ্যান্সার হবে সবজির খোসা। 8 নম্বর কোশ্চিন বলছে যে 8 নম্বর কোশ্চিন, যে জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? অ্যান্সার হবে অপশন খ, কোরেওয়া। কোরেওয়া। নেক্সট 9 নম্বর, যে ভারতের বৃহত্তম জাতীয় সড়ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা, যে ভারতের বৃহত্তম জাতীয় সড়ক হচ্ছে NH-44। ভারতের বৃহত্তম জাতীয় সড়ক সেটা হচ্ছে NH-44। নেক্সট কোশ্চিন, যে গ্রহন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী। গ্রহন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি সেটা হচ্ছে নর্মদা নদী। গ্রহন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হচ্ছে নর্মদা নদী। নেক্সট কোশ্চিন 11 নম্বর, যে ভারতের কোন বাগিচা ফসল নয়? ভারতে কোনটি বাগিচা ফসল নয়? অ্যান্সার হচ্ছে আম। ভারতে কোনটি বাগিচা ফসল নয়? সেটা হচ্ছে আম। তারপরে নেক্সট, বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক। বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক হতো 1। বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক হচ্ছে কত? 1। 13 নম্বর কোশ্চিন, যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং হলো? টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং হলো, অ্যান্সার হবে অপশন খ, বাদামি। কী হবে? অপশন খ, বাদামি। তারপরে ভারতের জনঘনত্ব। ভারতের জনঘনত্ব কত? ভারতের জনঘনত্ব কত? অ্যান্সার হবে অপশন ক, 382 জন বর্গ কিলোমিটার। 382 জন বর্গ কিলোমিটার, ওকে। এই গেল আমাদের MCQ। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ের প্রথমে দেখো কি বলেছে, যে অতি সংক্ষিপ্ত উত্তরধীন প্রশ্নের প্রতিটি উত্তর নির্দেশ অনুসারে সাজাও। প্রতিটি উত্তর নির্দেশ অনুসারে সাজাও। প্রথমে বলেছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লিখতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে যেটা বলেছে দেখো, যে এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের গঠিত ভূমিরূপ, এটা কি হবে? ট্রু হবে, সত্য হবে, ঠিক আছে? তারপরে বলছে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটাও কিন্তু সঠিক হবে, ট্রু হবে, ঠিক আছে?
সত্য হবে, যে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তারপরে নেক্সট কোশ্চেন, যে O2 একটি গ্রিনহাউস গ্যাস, O2 একটি গ্রিনহাউস গ্যাস, এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে। তারপরে দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, এটা অ্যান্সার কী হবে? ট্রু হবে, সত্য হবে। তারপরে রেটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত, এটাও সত্য হবে। নেক্সট কোশ্চিন, যে ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো NSAT, এটাও ফলস হবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে আর্যভট্ট। ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ সেটি হচ্ছে আর্যভট্ট। এবার আসি আমরা শূন্যস্থানে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো প্রথম কোশ্চিনটা দেখো কি বলেছে। প্রথম কোশ্চিন বলেছে যে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে অ্যারেথ বলা হয়। কি বলা হয়? অ্যারেথ বলা হয়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে সূর্য, পৃথিবী ও চাঁদের একই সরলরেখা অবস্থানকে ড্যাশ বলে। সূর্য, পৃথিবী ও চাঁদের একই সরলরেখার অবস্থানকে কী বলা হয়? সিজিগি বলা হয়। কি বলা হয়? সিজিগি। দ্বন্দ্বসাইরিসি, বর্গসাইরিসি, গয়রিসি, সিজিগি বলা হয়। তারপরে নেক্সট, পর্বতের ড্যাশ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। অ্যান্সার হবে অনুবাদ ঢালকে। তারপরে সেল অর্থাৎ SAIL, সেল এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত, নয়াদিল্লিতে। অ্যান্সার হবে নয়াদিল্লিতে। তারপরে ভারতের ধান উৎপাদনে পৃথিবীর ড্যাশ স্থান অধিকার করেছে। অ্যান্সার হবে দ্বিতীয় স্থান। ভারতের ধান উৎপাদনে পৃথিবী দ্বিতীয় স্থান অধিকার করেছে। তারপরে কোশ্চিন, যে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে। অ্যান্সার হবে জলপথকে। ভারতীয় জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। তারপরে নেক্সট কোশ্চিন, যে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো, শার্ক বা কড়ি। অ্যান্সার হবে 4 নম্বর, হিমবাহের ক্ষয়কার্য। শার্ক বা কড়ি সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য। নেক্সট, গৌর হচ্ছে অপশন 6, ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। তারপরে হচ্ছে মোনেক্স, হচ্ছে 1 নম্বর, মৌসুমি বায়ুর গবেষণা কর্মসূচি। বিশ্ব অরণ্য দিবস সেটা হচ্ছে 21শে মার্চ। আর ভারতের রুল সেটা হচ্ছে দুর্গাপুর, অপশন 3 নম্বর। ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সেটা হচ্ছে অপশন 2, 1 নভেম্বর। ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সেটা হচ্ছে 1 নভেম্বর। তারপরে নেক্সট কোশ্চিন, 2-1 কথায় উত্তর দাও, ঠিক আছে। আর এটা হচ্ছে 8 নম্বর সেটের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে কি বলেছে 8 নম্বর সেটের লাস্টের, যে 2-1 কথায় উত্তর দাও। তো নিচে আমি লেখা আছে, পিডিএফ আকারে করেছি, দেখো। প্রথম কোশ্চিন বলেছে যে শুষ্ক অঞ্চলের নদী খাতকে কী বলে? শুষ্ক অঞ্চলের নদী খাতকে কী বলা হয়? অ্যান্সার হবে ওয়াদি। কী বলো তো? ওয়াদি। শুষ্ক অঞ্চলের নদী খাতকে কী বলা হয়? ওয়াদি বলা হয়। অথবা দিয়ে কোশ্চিন দেখো, অথবা দিয়ে কোশ্চিন বলেছে যে আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কী বলে? আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কী বলা হয়? অ্যান্সার হবে বারখান। আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে বারখান বলা হয়। নেক্সট কোশ্চিন 2 নম্বর, 4-2, যে বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? অ্যান্সার হবে ওজোন স্তরকে, ঠিক আছে, ওজোনোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারকে, ঠিক আছে। বায়ুমণ্ডলের ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। অথবা কোশ্চিনটা দেখো, অথবা কোশ্চিন বলেছে যে আমরা কোন জলবায়ুর অঞ্চলে বসবাস করি? অ্যান্সার হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। আমরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করি? সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। নেক্সট কোশ্চিন দেখো, যে একটি ইলেকট্রনিক্স বর্জ্যের নাম লেখো। একটি ইলেকট্রনিক্স বর্জ্যের নাম। অ্যান্সার হবে নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন বা কম্পিউটার পার্টস। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে FCC এর পুরো কথাটি কী?
এফসিসি এর পুরো কথাটি অ্যান্সার হবে ফলস কালার কম্পোজিট। কী বলো তো? ফলস কালার কম্পোজিট। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলে? অ্যান্সার হবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট অথবা দিয়ে কোশ্চিন দেখো, অথবা কোশ্চিন বলেছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? অ্যান্সার হবে কন্যাকুমারী। কী হবে? কন্যাকুমারী। এইগুলো আমাদের 8 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার। এবার আসছি আমরা 9 নম্বর সেটের শর্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। 9 নম্বর সেট, পেজ হচ্ছে 428। বিভাগ কয়ে কী বলেছে? যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চিন দেখো, যে নিম্নলিখিত কোনটি ক্ষয়কার্যের ভূমিরূপ? নিম্নলিখিত কোনটি ক্ষয়কার্যের ভূমিরূপ? অ্যান্সার হবে অপশন খ মন্থকূপ। নিম্নলিখিত কোনটি ক্ষয়কার্যের ভূমিরূপ? অ্যান্সার হবে মন্থকূপ। নেক্সট 2 নম্বর, যে পৃথিবীর আলবেরোর পরিমাণ, পৃথিবীর অ্যালবেরোর পরিমাণটা কত? অ্যান্সার হবে 34%। পৃথিবীর অ্যালবেরোর পরিমাণটা হচ্ছে 34%। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, তারপরে বলেছে যে কোনটি বিষাক্ত বর্জ্য নয়? কোনটি বিষাক্ত বর্জ্য নয়? অ্যান্সার হবে সবজির অবশিষ্টাংশ। নেক্সট আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে। কী হবে অ্যান্সার? দক্ষিণ ভারতে। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। 6 নম্বর, যে সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে যুক্ত? সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে যুক্ত? অ্যান্সার হবে সড়ক পথ। তারপরে বলছে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং হলো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং হলো অ্যান্সার হবে ঘ বাদামি। তারপরে নিম্নলিখিত কোনটি দূষণের ফল? অ্যান্সার হবে ধোঁয়াশা। নিম্নলিখিত কোনটি দূষণের ফল? সেটা হচ্ছে ধোঁয়াশা। নেক্সট 9 নম্বর, মশরুম রক ভূমিরূপটি হলো, অপশন হবে ক গৌর। মশরুম রক ভূমিরূপটি হলো গৌর। 10 নম্বর বলছে যে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো। অ্যান্সার হবে কম্পোস্টিং। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। নেক্সট, জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। জেরোফাইট উদ্ভিদ দেখা যায় কোথায়? রাজস্থানে। জেরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায়? রাজস্থানে। কোনটি করমুক্ত বন্দর? অ্যান্সার হবে কান্দালা। ঠিক আছে, কান্দালা হচ্ছে করমুক্ত একটি বন্দর। নেক্সট কোশ্চিন, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে? অ্যান্সার হবে 1767 সালে। সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে। নেক্সট, ভারতের বৃহত্তম হিমবাহ কি? ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। ওকে, এইগুলো আমাদের 9 নম্বর সেটের বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে বিভাগ কয়ের প্রথমে বলেছে যে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। তো প্রথম কোশ্চিন দেখো, বলেছে মৌসুমি বায়ু হলো সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ বৃহৎ সংস্করণ। এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে, অর্থাৎ ট্রু হবে, যে মৌসুমি বায়ু হলো সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। নেক্সট কোশ্চিন, যে মিসিসিপি মিসৌরি বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। এটাও কিন্তু সত্য হবে, ট্রু হবে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটাও কী হবে? সত্য হবে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তারপর হচ্ছে পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্ব হচ্ছে অ্যাপোজি। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ পৃথিবী ও চাঁদের মধ্যে বেশি দূরত্বকে আমরা অ্যাপোজি বলবো, আর কম দূরত্বকে আমরা কী বলবো? পেরিজি বলবো। ঠিক আছে, তারপরে নেক্সট, যে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে রাজস্থান। এটাও কিন্তু মিথ্যা হবে, ফলস হবে। সঠিক অ্যান্সার হবে গোয়া। ভারতের ক্ষুদ্রতম রাজ্য সেটা হচ্ছে গোয়া। আর গম একটি বাগিচা ফসল। এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে, মিথ্যা হবে, কারণ গম একটি কী বলতো? গম একটি রবি ফসল। তারপরে যে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে। অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে।
ভারতের প্রথম মেট্রো রেল চলে কোন রাজ্যে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। তারপরে কোশ্চিন দেখো, তারপরে কোশ্চিন বলেছে যে মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর ড্যাশ অবস্থিত? অ্যান্সার হবে বেঙ্গালুরুতে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর হচ্ছে, সেটা হচ্ছে কোথায়? বেঙ্গালুরুতে। তো হচ্ছে ড্যাশ মাটি তুলো চাষের জন্য প্রসিদ্ধ? অ্যান্সার হবে কৃষ্ণ বা রেগুর মাটি তুলো চাষের জন্য প্রসিদ্ধ। ড্যাশ দেশটি দ্য ল্যান্ড অফ ফিরোডস নামে পরিচিত? সেটা হবে নরওয়ে দেশটি দ্য ল্যান্ড অফ ফিরোডস নামে পরিচিত। তারপরে বলছে যে গঙ্গার প্রধান উপনদী কি? গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা। কি হলো তো? যমুনা। প্লাস্টিক এক প্রকার ড্যাশ বর্জ্যের আদর্শ উদাহরণ? অ্যান্সার হবে অজৈব ভঙ্গুর। প্লাস্টিক এক প্রকার অজৈব ভঙ্গুর বর্জ্যের আদর্শ উদাহরণ। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। প্রথমে আছে বদ্বীপের অ্যান্সার হবে অপশন 6, সেটা হচ্ছে সুন্দরবন। সাময়িক বায়ু হবে অ্যান্সার 7 নম্বর স্থলবায়ু। তারপর হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, অ্যান্সার হবে 4 নম্বর মাছের জন্য বিখ্যাত। গ্র্যান্ড ব্যাংকটা হচ্ছে মাছের জন্য বিখ্যাত। 3R হচ্ছে একটা বর্জ্য ব্যবস্থাপনা। আর ভেম্বানাদ সেটা হচ্ছে কেরালা। আর দুগ্ধজাত দ্রব্য হচ্ছে শ্বেত বিপ্লব। তারপরে 2-1 কথায় উত্তর দাও। আর এই হচ্ছে আমার এই ভিডিওর লাস্ট কোশ্চিন। এই কোশ্চিনগুলো অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো বলেছে যে 2-1 কথায় উত্তর দাও, ঠিক আছে? তো এই কোশ্চিন অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে। প্রথম কোশ্চিন বলেছে যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? অ্যান্সার হবে নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহের জন্য সমুদ্র স্রোতে সৃষ্টি হয়। নেক্সট কোশ্চিন বলেছে যে বান ডাকা কি? অ্যান্সার হবে যে ভরা কোটালের সময় সমুদ্রের জল স্ফীত হয়ে প্রবল বেগে নদীর মোহনা দিয়ে উজানের দিকে প্রবেশ করাকে বান ডাকা বলে। ভরা কোটালের সময় সমুদ্রের জল স্ফীত হয়ে প্রবল বেগে নদীর মোহনা দিয়ে উজানের দিকে প্রবেশ করাকেই বান ডাকা বলা হয়। নেক্সট কোশ্চিন বলছে কোন ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলে? কোন ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন, ঠিক আছে, প্রত্যাগমন কাল বলা হয়? অ্যান্সার হবে শরৎকালকে। তারপরে নেক্সট অথবা যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন বা কেটু, যেটা কাঞ্চনজঙ্ঘা ভারতের অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। অ্যান্সার হবে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, ঠিক আছে? অথবা কোশ্চেন হচ্ছে গম গবেষণাগার কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দিল্লির পুসাতে বা হরিয়ানার কার্নালে অবস্থিত। নেক্সট FCC এর পুরো কথাটি লেখো। FCC পুরো হচ্ছে ফলস কালার কম্পোজিট। কী বলো তো? ফলস কালার কম্পোজিট। নেক্সট RF এর পুরো নামটা কি? RF এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ঠিক আছে? এই গেল আমাদের 9 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 8 এবং 9 এই দুটো সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, ঠিক আছে? তো শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।